আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন বরাবরের মতো আপনাদের সামনে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমি লিটারেরি টার্মসের অংশ হিসেবে এপিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ এপিক শব্দের অর্থ হচ্ছে মহাকাব্য। সে মহাকাব্য সম্পর্কে আলোচনা করব। শুরু করা যাক। An epic is a long narrative poem. এখানে বলা হচ্ছে এপিক হচ্ছে একটি দীর্ঘ বর্ণনামূলক, অর্থাৎ মহাকাব্য হচ্ছে দীর্ঘ বর্ণনামূলক একটা কবিতা। পরবর্তী লাইনটি লক্ষ্য করুন। It deals with one or more great heroes or of a nation's past history. এপিকে সাধারণত একজন অথবা একের অধিক বীরদের সম্পর্কে, বীরদের বীরত্বগাথা সম্পর্কে আলোচনা করা হয়, অথবা কোন একটি জাতির গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী লাইনটি লক্ষ্য করুন। It begins with invocation to muses. এটা সাধারণত মিউস নামক দেবতাদের বন্দনা গীতির মাধ্যমে শুরু হয় বা আরম্ভ হয়। ইনভোকেশন শব্দের অর্থ হলো মন্ত্র উচ্চারণ পূর্বক মিনতির সুরে আহ্বান করা, যেটাকে আমরা বন্দনা গীতি বলতে পারি, স্তুতি গীতি। পরবর্তী লাইনটি লক্ষ্য করুন। ইট ইজ অ্যান অবজেক্টিভ আর্ট। এটা হচ্ছে একটা অবজেক্টিভ একটা আর্ট, অর্থাৎ এখানে কবিতা নিজের কোনো কথা বলবেন না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী লাইনটি লক্ষ্য করুন। It has naturally a great hero that stands out supreme among the rest. এখানে সাধারণত প্রকৃতিগতভাবে একটা মহান একজন বীর থাকেন, যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতীয়মান থাকেন। অর্থাৎ এপিক মহাকাব্যে যে বীর থাকেন, এই বীর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতীয়মান থাকেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী লাইনটি লক্ষ্য করুন। The hero of an epic makes several perilous journey and remains prominent from the beginning to the end. এখানে বলা হচ্ছে the hero of an epic makes several perilous journey and remains prominent from the beginning to the end. এখানে বলা হচ্ছে মহাকাব্যের নায়ক অসংখ্য ঝুঁকিপূর্ণ ভ্রমণ করেন, অর্থাৎ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভ্রমণে তিনি বের হন, সেটাকে আমরা যুদ্ধযাত্রাও বলতে পারি, এবং তিনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতীয়মান থাকেন, অর্থাৎ তিনি মারা যান না। তিনি বীরের বেশে শুরু থেকে শেষ পর্যন্ত, মহাকাব্যের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি জীবিত থাকেন, অর্থাৎ তিনি অসংখ্য ভয়ানক যাত্রা করেন, যে যাত্রাতেও তিনি ওনার কোনো ক্ষতি হয় না। তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতীয়মান থাকেন। পরবর্তী লাইনটি লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে দেয়ার আর টু কাইন্ডস অফ এপিক, অর্থাৎ দুই রকম এপিক মহাকাব্য, দুই রকমের মহাকাব্য রয়েছে। দেয়ার, এগুলো হলো প্রাইমারি এপিক অর সেকেন্ডারি এপিক। অর্থাৎ এখানে দুই রকম মহাকাব্যের কথা বলা হচ্ছে। প্রথমটা হচ্ছে প্রাইমারি এপিক, আর দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি এপিক। পরবর্তী লাইনটি লক্ষ্য করুন। Homer's The Iliad is an example of primary epic. এখানে হচ্ছে হোমরের ইলিয়াড নামক মহাকাব্যটি হচ্ছে প্রাইমারি এপিক এর উদাহরণ। অর্থাৎ এই যে ইলিয়াড যে গ্রন্থটা আছে, এই ইলিয়াডটা হচ্ছে প্রাইমারি এপিক। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী লাইনটি লক্ষ্য করুন। Paradise Lost by Milton is a
লিটারারি এপিক। এখানে বলা হচ্ছে জন মিল্টনের যে প্যারাডাইস লস্ট আছে, এই লস্টটা হলো প্যারাডাইস লস্ট হলো একটি লিটারারি এপিক, একটা সাহিত্যিক একটি মহাকাব্য। পরবর্তী লাইনটি লক্ষ্য করুন, প্রাইমারি এপিক ইজ লার্জার অ্যান্ড ক্লোজ টু দ্য এজ ইন হুইচ ইট ইজ রিটেন। অর্থাৎ প্রাইমারি এপিকটা দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি এপিক আর একটা হচ্ছে সেকেন্ডারি এপিক। অর্থাৎ মহাকাব্য দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। এখানে বলেছে যে প্রাইমারি এপিক ইজ লার্জার অ্যান্ড ক্লোজ টু দ্য এজ ইন হুইচ ইট ইজ রিটেন। প্রাইমারি এপিকটা হচ্ছে কি অন্য অন্য এপিকের তুলনায় একটু বড় এবং এটা একটা যুগের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ প্রাইমারি ইপিকে মূলত যা বর্ণনা করা হবে, যা লেখা হবে, সেটা মূলত ওই যুগের সাথে মূলত সংশ্লিষ্ট। এখানে বলা হচ্ছে প্রাইমারি ইপিক ইজ লার্জার, অন্যান্য ইপিকের তুলনায় অন্যান্য মহাকাব্যের তুলনায় যে প্রাইমারি যে মহাকাব্য এটা বড় হবে, অ্যান্ড ক্লোজ টু দ্য এজ ইন হুইচ ইট ইজ রিটেন, এবং এটা মূলত একটা যুগের সাথে সংশ্লিষ্ট। পরবর্তী লাইনটি লক্ষ্য করুন, ইট ইজ এ রিয়ালিস্টিক রিপ্রেজেন্টেশন অফ এ নেশন। এটা একটা জাতির একটা বাস্তবধর্মী একটা উপস্থাপনা। অর্থাৎ এই ধরনের প্রাইমারি এপিকে মূলত একটা জাতির সভ্যতার একটা রীতিনীতি, আচার আচরণ সবকিছু মূলত এই প্রাইমারি এপিকে স্থান পায়। পরবর্তী লাইনটি লক্ষ্য করুন, Homer portrays the Greek civilization in his great epic, the Iliad and Odyssey. এখানে বলা হচ্ছে মহাকবি হোমর তার ইলিয়াড এবং ওডিসি নামক মহাকাব্যে যে গ্রিক সভ্যতার বিশদ বর্ণনা করেছেন। অর্থাৎ গ্রিক সভ্যতাতে কি কি আছে, গ্রিক সভ্যতার বৈশিষ্ট্য সমূহ তিনি এখানে বর্ণনা করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী লাইনটি লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে there are two styles in epic. এপিকের দুইটা স্টাইল আছে। One grand style simply represented by Homer and another grand style severe represented by Milton. এখানে বলা হচ্ছে মহাকাব্যের দুটো স্টাইল আছে, একটা হচ্ছে গ্র্যান্ড স্টাইল, যেটা মূলত সাদামাটা ভাবে হোমরের মাধ্যমে যেটা বর্ণনা হয়, এবং অন্যটি গ্র্যান্ড স্টাইল, যেটা মূলত গুরুগম্ভীর ভাবে মিল্টন কর্তৃক বর্ণিত হয়। পরবর্তী লাইনটি লক্ষ্য করুন, sublimity, stateliness are characteristic of an epic. এখানে বলা হচ্ছে উচ্চতা এবং রাষ্ট্রীয় সংক্রান্ত বিষয়বস্তুই হচ্ছে হলো এপিকের বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পেরেছেন।